আসসালামু আলাইকুম। আজও কোনো রেসিপি শেয়ার করছি না, আজ শেয়ার করছি বাজার থেকে পেঁয়াজ রসুন এগুলো বাড়িতে নিয়ে আসার পর কিভাবে সংরক্ষণ করি আমি, ফ্রিজে কিভাবে মশলাগুলো পিষে তারপর সংরক্ষণ করি। ভিডিওটা আজকে শেয়ার করছি আপনাদের সাথে, আশা করি আপনাদের হেল্প হবে আমার এই ভিডিওটি দেখলে। বাজার থেকে পেঁয়াজ রসুনগুলো নিয়ে আসার পর প্রথমে পেঁয়াজগুলোকে আমি এভাবে বেছে নেই, ভালো ভালো পেঁয়াজগুলোকে একটু আলাদা করে নিই, আর যেগুলো একটু খারাপ পেঁয়াজ সেগুলো পানিতে ভিজিয়ে দেই। তারপরে পানিতে ভিজিয়ে রেখে কিছুক্ষণ পর পেঁয়াজগুলোকে আমি ছিলে নেই। এই যে দেখেন, ভালো পেঁয়াজগুলো আমি এভাবে বেছে নিয়েছি, এগুলো আলাদা রাখবো। আর যেগুলো একটু খারাপ পেঁয়াজ সেগুলো এই যে একটু ময়লাটা ঝেড়ে নিয়ে তারপর পানিতে ভিজিয়ে নিব। এতে করে হয় কি, একটা পেঁয়াজ যদি নষ্ট থাকে আমার ভালো পেঁয়াজের সাথে থাকলে ওই পেঁয়াজটাও নষ্ট হতে থাকে। বাজার থেকে তো একদম ফ্রেশ পেঁয়াজ বেছে আনা যায় না। তো এজন্য কী করি, ময়লাগুলো একটু আলাদা করে ফেলি আর ভালোগুলো আলাদা করে ফেলি। এই যে এখন আমি ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো। ভিজিয়ে রাখলে হবে কি, অনেক ময়লা পানি বের হবে, খোসাটা নরম হবে, তখন আমি ছিলে নেব। আর এই যে রসুনগুলো নিয়ে আসার পর আমি এই যে এভাবে ছেঁচে নিচ্ছি, অর্থাৎ রসুনগুলো কিন্তু বেছে নিয়েছি। যেগুলো ভালো রসুন সেগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি, আর যেগুলো একটু খারাপ কোষ দেখা গিয়েছে সেগুলো আমি এভাবে একটু ছেঁচে তারপর ছিলে নিচ্ছি। এই রসুনটা সাধারণত আমি ডাল বাগার দেই বা শাক বাগার দেই। এই রসুনটা আমি ব্লেন্ড করি না, আমি ব্লেন্ড করি আমাদের দেশীয় যে রসুনটা সেটা। তো এই তো রসুনগুলোকে আমি এখন একটু কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছি। কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখলে কিন্তু খোসাটা নরম হয়ে যায়। তো আমি এবার একটু ছিলে নিচ্ছি। আসলে এক সপ্তাহের জন্য আমি ফ্রিজে কিভাবে সংরক্ষণ করি, হয় কি যে যেদিন রেসিপি নিতে যাই সেদিন আমার হাতের কাছে অনেক কিছু থাকার প্রয়োজন হয়, তখন পেঁয়াজ রসুন আলাদা আলাদা সব কিছু কেটে বেছে তারপর রান্না করতে গেলে আমার অনেক দেরি হয়ে যায়। তো আমি চেষ্টা করি আমার সবজিগুলো কাটাবাছা করে, মাছগুলো কাটাবাছা করে ধুয়ে তারপর পেঁয়াজ রসুন আদা জিরা এগুলো সব রেডি করে রাখার। তো এগুলো রেডি করে রাখলে হয় কি, আমার কাজ একটু সহজ হয়ে যায়, তখন আমি তাড়াতাড়ি প্রতিদিনের রান্নাটা ভিডিও করতে পারি। যেহেতু আমার চ্যানেলও বেশি আর পেজও বেশি, সেহেতু আমার কিন্তু কাজ করতে হয় বেশি। আর যেহেতু একা হাতে কাজ করি, তো এই যে দেখুন পেঁয়াজগুলোকে এখন আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে এভাবে পেঁয়াজগুলো কিছু আমি রেখে দিব ফ্রিজে, আর কিছু আমি ব্লেন্ড করে নিব। পেঁয়াজ বাটাটা যদি তরকারিতে দেয়া যায় তাহলে কিন্তু তরকারির ঝোলটা একটু ঘন হয়। আর আমরা যদি একটা দুটো পেঁয়াজ কেটে তরকারি রান্না করি সেটা সেরকম একটা ঘন হয় না, আর পেঁয়াজগুলো থেকে যায় আস্তে আস্তে। এই তো আমার পেঁয়াজগুলো ছিলা হয়ে গিয়েছে আর রসুনগুলোও ছিলা হয়ে গিয়েছে। এগুলো এখন এভাবেই আমি কিন্তু বক্স করে রেখে দিব ফ্রিজে। 15 দিন 20 দিন বা 1 মাস থাকলেও আমার এই পেঁয়াজ রসুনগুলো কিছুই হবে না। আপনারা ভিউয়ার্স যারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখেন তারা অবশ্যই জানেন আমি টাপারওয়্যারের বক্সগুলো ব্যবহার করে থাকি। আর এই যে দেশি রসুনগুলো আমি কুচি নিয়েছি, এগুলো নিজে কুচি করিনি, আমার হেল্পিং হ্যান্ড যে তাকে দিয়ে কুচি করে নিয়েছি। তো সে চলে যাবার পর আমি এগুলোকে একটু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এখন রাত্রেবেলা আমি এগুলোকে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পেয়েছেন আমি সয়াবিন তেল দিয়েছি আর লবণ দিয়েছি। মশলাটা পিষার সময় পানি না দিয়ে পানির পরিবর্তে যদি সয়াবিন তেল এবং লবণ দেয়া যায় তাতে করে কিন্তু ডিপ ফ্রিজে বরফও হবে না মশলাটা, এবং দীর্ঘদিন সংরক্ষণ করে রাখলে ভালো থাকবে। আর এই যে আদাগুলো এভাবে কুচিয়ে রেখে গিয়েছে আমার হেল্পিং হ্যান্ড, এগুলোও আমি কিন্তু লবণ আর সয়াবিন তেল দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো একে একে অনেকগুলো পেঁয়াজ এবং রসুন আমি ব্লেন্ড করে নিয়েছি। আরও যে মশলাগুলো প্রয়োজন সেগুলো গুঁড়ো করে নিব, কিছু আবার বেটে নিব। আমার সরিষা বাটার প্রয়োজন হয়, পোস্তদানা বাটার প্রয়োজন হয়, মেথির গুঁড়ার প্রয়োজন হয়, পাঁচফোড়নের গুঁড়া জিরার গুঁড়া, এগুলো আমি এখন সব কিছু করে রেডি করে রাখবো। এই তো পেঁয়াজ বাটা কিছু এখানে রাখলাম, এটা হচ্ছে প্রতিদিন বের করে আমি রান্না করি, এটা নর্মাল ফ্রিজেই থাকে। আর বাকিগুলো আমি ডিপ ফ্রিজে রাখবো। হ্যাঁ, বেশি মশলা কিন্তু আমি নর্মাল ফ্রিজে রাখবো না, এতটুকু রাখলে আমার 1 সপ্তাহ চলে যাবে। এবারে জিরাটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। এই জিরাটা আমি ধুয়ে তারপরে রোদ্রে দিয়েছিলাম, 2 থেকে 3 দিন আমি রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছি। এখন আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি, পানি দিয়েছি, লবণ আর সয়াবিন তেল দিয়েছি। জিরাটা কিন্তু শুধু তেল দিয়ে ব্লেন্ড করা যায় না, একটু পানি দিতেই হয়। এটা মসৃণ হতে হলে আপনাকে কিন্তু একটু পানি দিয়ে ব্লেন্ড করতেই হবে। তো দেখতেই পাচ্ছেন জিরাটা আমার খুব মসৃণ হয়ে গিয়েছে। যেহেতু হেল্পিং হ্যান্ডগুলো পাটায় মশলা বাটতে চায় না, কুচি করে দেয়, এটাই বেশি, তো সেজন্য ব্লেন্ডার মেশিনে আমি সবগুলো মশলা ব্লেন্ড করে নিয়েছি।
আর যেহেতু দীর্ঘদিন থাকবে এই আদা রসুনগুলো, সেহেতু আমি বক্সে রেখে দিয়েছি। আর যেহেতু একই রকম বক্স, তাই আমি একটু স্টিকারের মাধ্যমে লিখে রেখেছি। আসলে আমি জানি থাকবে না, তবুও কিছুটা বোঝা যাওয়ার জন্য আমি এভাবে রেখেছি। তো আমার ডিপ ফ্রিজে আমি এখন সবগুলো মশলা সংরক্ষণ করছি, আর যেগুলো নর্মাল ফ্রিজে রাখা সেগুলো রেখে দিচ্ছি। ভালো লাগলে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করবেন। অবশ্যই আমার ভিডিওটি আপনাদের হেল্প করবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।